করিম হাঁটাহাঁটি করছে, তার মুখে উৎকণ্ঠা, ঘন ঘন ঘরের দরজার দিকে তাকাচ্ছে। আমার আশিয়া ভেতরে কত কষ্ট করছে, আমি একা বাইরে বসে আছি, কিছু করতে পারছি না। এখনো খবর আসে না কেন? ভেতরে কি হচ্ছে? আমার বুকটা ধকধক করছে। ঠিক তখন দরজার পর্দা সরিয়ে বুড়ি দাদি রহিমা বাইরে আসে, করিমকে ডাক দেয়। করিম দৌড়ে আসে। দাদি ও করিম ঘরের ভিতরে যায়। করিম দাদিকে জিজ্ঞেস করে, দাদি, কি হলো? আশিয়া কেমন আছে? বাচ্চা কেমন? বাবা, তোকে একটা কন্যা সন্তান দিয়েছে, তোর ঘরে আলো এসেছে। আমার মেয়ে হয়েছে। আমার আশিয়া কেমন আছে? আমি আশিয়ার কাছে যাব। এই কথা কিভাবে বলি বাবা? এই আনন্দের দিনে কি কথা? তোর আশিয়া আর নেই। বাচ্চাকে জন্ম দিয়ে সেই শেষ নিঃশ্বাস ফেলে গেছে। না না, তুমি মিথ্যে বলছো। আমার আশিয়া আমাকে ছেড়ে যেতে পারে না। হেই, এইটা সত্যি। আশিয়া এই দুনিয়াতে আর নেই। করিম থম করে দাঁড়িয়ে যায়, তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। করিম দৌড়ে ঘরের ভিতরে যায়। ছোট মেয়ে কান্না করছে। সে শিশুর দিকে হাত বাড়ায়, তারপর স্ত্রীর দিকে তাকিয়ে কেঁদে ওঠে। আশিয়া, আশিয়া শোনো তো, আমি এসেছি, তোমার করিম এসেছি। তুমি চোখ খুলে দেখো আমাকে। আশিয়া, তুমি আমাকে এভাবে ফেলে যেতে পার না। তুমি বলেছিলে সারা জীবন পাশে থাকবে। দেখো, তোমার করিম তোমার হাত ধরে আছে। তুমি বলেছিলে বাচ্চা হলে আমরা নতুন স্বপ্ন দেখব। তোমার কথা মনে আছে? এইভাবে চুপ করে আছো কেন? উত্তর দাও আশিয়া। আশিয়া, তুমি আমাকে এভাবে ফেলে যেতে পার না। তুমি বলেছিলে সারা জীবন পাশে থাকবে। তোমার স্পর্শ ছাড়া আমার কিছুই ভালো লাগবে না। তুমি ফিরে আসো আশিয়া। শুধু একবার ডাকো আমাকে করিম বলে। এই কাঁদন, এই শব্দটাই তোকে মনে করিয়ে দেবে সারা জীবন। আশিয়া, তুই তোকে ছেড়ে গেলি, কিন্তু তোর অংশ রেখে গেলে আমার হাতে। কয়েক মাস পর করিম উঠানে নতুন বিয়ে করে বউ নিয়ে হাজির হয়। মাথায় মুকুট, গলায় মালা পরে উঠানে দাঁড়িয়ে থাকে। বুড়ি দাদি দৌড়ে আসে। অবশেষে তুই একটা বউ ঘরে আনলি। এতদিন ঘরটা শূন্য হয়েছিল, এখন হয়তো পূর্ণ হবে আবার। আমি তো চাইলাম না, ভাগ্যের দোষে আশিয়াকে হারালাম। মেয়েটার জন্যই এই বিয়ে করতে হলো। মা ছাড়া বড় হবে কেমন করে? ঠিকই বলেছিস বাবা। একটা মার অভাব সন্তানের মনে কেউ পূরণ করতে পারে না, কিন্তু অন্তত কারো কোলে মাথা রাখতে পারবে এখন। এটাই বড় পাওয়া। আপনার আশীর্বাদ থাকলে সব ঠিক হয়ে যাবে। আশিয়া চলে গেছে, কিন্তু আমি চাই আমার মেয়েটা যেন অভাব না বুঝে। আহারে, কমাস ধরে বাচ্চাটার মুখের কান্না আমি শুনেছি, কিন্তু মায়ের কোলে ঘুমাতে দেখিনি। আজ থেকে সেই কান্না হয়তো একটু কমবে। শিশুর কান্নার শব্দ আরো জোরে শোনা যায়। রুকাইয়া ভেতরের দিকে তাকায়। রুকাইয়া ভেতরে গিয়ে শিশুকে কোলে নেয়। কান্না ধীরে ধীরে থেমে যায়। চুপ, আমার সোনা কান্না করে না। আমি আছি তোমার পাশে। তোমার জন্য আমি সব কষ্ট সইতে রাজি। ওরে সোনা, তুমি তো আমার বুকের টুকরো। তোমার মা তোমাকে এই পৃথিবীতে দিয়ে গেছে, আর এখন থেকে আমি তোমার মা। তুমি আমার বুকেই আশ্রয় পাবে, আমার হাতেই বড় হবে। আজ তোমাকে দেখে মনে হচ্ছে তুমি শুধু আমার বউ নও, সত্যিকারের একজন মা। আমি ভাবিনি তুমি এভাবে আমার সন্তানের প্রতি এত ভালোবাসা দেখাবে। আমি জানি এ শিশুর জন্মদাত্রী আমি নই, কিন্তু আমি চাই সে যেন কখনো মায়ের অভাব অনুভব না করে। তুমি তো আমার সব দুঃখের মাঝেও সুখ এনে দিলে। আমি হারিয়েছি অনেক কিছু, কিন্তু তোমার এই ভালোবাসায় আবার নতুন করে বাঁচতে শিখছি। তাহলে এই শিশুই আমাদের নতুন সূচনা। তুমি ওর বাবা, আমি ওর মা। আমরা একসাথে বড় করব। হ্যাঁ, আজ আমি প্রতিজ্ঞা করছি, আমার সন্তান আর তুমি দুজনের মুখে হাসি ফোটানোই হবে আমার জীবনের একমাত্র কাজ। তুমি দেখো কত সুন্দর করে হাসছে। ওর চোখে শুদ্ধ ভালোবাসা। এই হাসি আমাদের সংসারের আলো। দেখতে দেখতে 5 বছর কেটে গেল।
ছোট্ট মুন্নির বয়স এখন 5 বছর। পড়ার টেবিলে বসে কি যেন ভাবছে। মা দুধ হাতে নিয়ে তার কাছে আসছে। মুন্নি, মা, কি করছিস এভাবে চুপচাপ? মুন্নি মাকে জড়িয়ে ধরে। ও মা, তুমি কখন আসলে? এইভাবে বসেছিলাম। চোখে তো অন্যরকম ভাবনা দেখছি। বল না মা, কি ভাবছিস? মা, আমি ভাবছিলাম আমি বড় হলে আসলে কি হব। সবাই তো বলে কেউ ডাক্তার, কেউ শিক্ষক, কেউ আবার পুলিশ। আমি কি পারবো? অবশ্যই পারবি। মানুষ ইচ্ছে করলে আকাশে তারাও ছুঁতে পারে। তবে আগে এই দুধটা খেয়ে নে। শরীরে শক্তি না থাকলে স্বপ্ন শক্তি পায় না। মা, যদি আমি ডাক্তার হই, গ্রামের সবাইকে বিনা পয়সায় চিকিৎসা দেব, যেন কেউ কষ্টে না থাকে। আহারে, আমার মেয়ের মনটা কেমন সোনা। শোনো মুন্নি, ডাক্তার হোক বা শিক্ষক, যাই হোস, তুই যদি মানুষকে ভালোবাসিস তবে তোর জীবন সার্থক হবে। কিন্তু মা, এত পড়াশোনা করতে তো অনেক টাকা লাগে। বাবা কি পারবে? দেখ মা, কষ্ট করলে পথ বের হয়। আমি আর তোর বাবা রক্তঘাম এক করব, তবু তোর পড়াশোনা থামতে দেব না। তুই শুধু চেষ্টা চালিয়ে যা। মা, আমি চেষ্টা করব, তবে মাঝে মাঝে ভয় লাগে যদি না পারি। না মা, হাল ছাড়বি না। আমি আছি সব সময় তোর পাশে। তোর হাসিটাই আমার শক্তি। মা, তুমি ছোটবেলায় কেমন ছিলে? তোমারও কি এমন স্বপ্ন ছিল? আমারও ছিল মা। আমি চেয়েছিলাম লেখাপড়া শিখে অনেক দূর যাব, কিন্তু সময় তখন অন্যরকম ছিল, সুযোগ পাইনি। তাই চাই তুই যা পাইনি তা পূরণ করিস। মুন্নি, এখন দুধটা খেয়ে নে, তারপর মন দিয়ে পড়ো। তুই যতক্ষণ পরিশ্রম করবি ততই তোর স্বপ্ন সত্যি হবে। দুধটা আমি টেবিলে রেখে গেলাম। দুধে রেখে দিয়ে মা চলে যায়। সারা দিন কাজ শেষে ক্লান্ত হয়ে ঘরে ফেরে। মা কোলে ছোট মেয়েকে নিয়ে শুয়ে আছে। ঘরে শান্ত পরিবেশ, বাইরে জোনাকি আর দূরে ব্যাঙের ডাক শোনা যাচ্ছে। কি যে কষ্টের দিন গেল আজ। রূপা, আমি এসে গেছি। এসো বসো। দেখছি খুব ক্লান্ত লাগছে তোমার। সারাদিন কেমন কাটলো? কাজ অনেক ছিল। মাঠে দাঁড়িয়ে রোদে শরীর পুড়ছে, তবে মনে শান্তি আছে। আজকে রায় দিয়ে মুন্নির জন্য কিছু জমানো যাবে। তুমি এত কষ্ট করছো শুধু আমাদের জন্য। তোমার এই ত্যাগই তো আমাদের শক্তি। আহারে, আমার সোনা মেয়েটা ঘুমিয়ে আছে। কি শান্ত মুখ দেখো। সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। আজ অনেকক্ষণ পড়াশোনা করেছে। মাঝে মাঝে কিছু ভেবে চুপ হয়ে যায়। আমি দুধ খাইয়ে ঘুম পাড়িয়েছি। আমি চাই আমাদের মেয়ে পড়াশোনা শিখে বড় মানুষ হোক। আমি যত কষ্টই করি তার স্বপ্ন পূরণ করতে চাই। আমিও তাই চাই। শুধু মা বাবা হিসেবে আমাদের দায়িত্ব নয়, এটা আমাদের ভালোবাসার প্রতিফলনও। আজ অনেক ভেবেছি, তোমাকে একটা কথা বলবো। কি কথা? আমি ঠিক করেছি গ্রাম ছাড়তে হবে। এভাবে ছোটখাটো কাজ করে সংসার চলবে না। মেয়ের ভবিষ্যৎ, তোমার স্বপ্ন এসব পূরণ হবে না। মানে তুমি কোথায় যাবে? আমাদের ছেড়ে যাবে? হ্যাঁ, যেতে হবে শহরে অথবা অন্য জেলায়। সেখানে কাজের সুযোগ আছে। মেয়ে বাবার শব্দ পেয়ে ঘুম থেকে উঠে যায়। বাবা, তুমি চলে এসেছো। হে মা, চলে এসেছি। তুমি কি সুন্দর করে ঘুমিয়েছিলে, তাই ডাক দেইনি। কিন্তু তুমি না থাকলে আমি আর মেয়ে কিভাবে থাকব? রাতের পর রাত কেমন করে কাটাবো? মা, বাবা কোথায় যাবে? বাবা কাজের জন্য অন্য গ্রামে যাবে। বাবা, তুমি আমাকে আর মাকে ছেড়ে যেও না। তোমাকে ছাড়া আমরা থাকতে পারবো না। পরের দিন সকালে বাবা বাইরে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। মেয়ের মন খারাপ জানি, কিন্তু মন শক্ত করো। তুমি না গেলে সংসার চলবে কেমন করে? আজ সত্যিই যেতে হবে। মনে হচ্ছে বুকটাই ফেটে যাবে। বাবা, তুমি যাবে কেন? তুমি গেলে আমি কার সাথে খেলবো? রাতে কে আমাকে গল্প শোনাবে? আহারে আমার মুন্নি,
বাবা যাচ্ছে তোমার জন্যই। তুমি যেন ভালো করে পড়াশোনা করতে পারো। কিছুদিনের ব্যাপার, আবার আমি চলে আসব। না বাবা, আমি শুধু তোমাকেই চাই। বাবা ইচ্ছে করে যায় না রে। যদি পারতাম, তোকে আর তোমার মাকে ছেড়ে এক মুহূর্তও যেতাম না। আমাকে যেতেই হবে, কাজের জন্য। মেয়েকে বুঝিয়ে বলো করিম, ও তো ছোট, বোঝে না, কিন্তু আমিও জানি তোমার ভেতরে কতটা কষ্ট হচ্ছে। আচ্ছা, আমার সোনামণি, তুই আমার চোখের আলো। তোর হাসির জন্যই আমি দূরে যাচ্ছি। মেয়ের থেকে বিদায় নিয়ে করিম চলে যায়। মা আর মেয়ে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে।